লক্ষ লক্ষ জনতার ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। লক্ষ লক্ষ লোক গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গণভবন কিছুক্ষণের মধ্যে ঘেরাও করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে রাজপথে। প্রিয় দর্শক, 1971 সালে দেশ স্বাধীন করে মুক্তিযোদ্ধারা যা না করতে পারছে, ছাত্ররা তার থেকে বেশি দেখিয়ে দিয়েছে। দেখেন আজকে রাজপথে 5ই আগস্ট রাজপথে জনতার মিছিলে পুরো রাজপথ ভরে গেছে। আছে যে যেখান থেকে পারছে সেই সেখান থেকে রাজপথে নেমে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই এরকম মন্তব্য করছে, শেখ হাসিনা পদত্যাগ করে স্বেচ্ছায় পালাইছে। বিভিন্ন নিউজ, সময়, এটিএন, যমুনা সমস্ত নিউজে কিন্তু একই খবর প্রকাশ করছে, সে পালাইছে। আসলে সে যদি প্রকৃত মুক্তিযোদ্ধার মেয়ে হয়ে থাকে তাহলে সে কখনোই পালাতে পারে না, কারণ এই দেশটা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল। আজকে সেই দেশটা দুর্নীতি এবং স্বৈরাচারের কাছে বিক্রি হতে দেওয়া যাবে না। সকল ছাত্র এবং জনতা জেগে উঠেছে একসাথে। দেখেন রাজপথে আজকে শুধু জনতা আর জনতা, যে যেখান থেকে পারছে সে সেখান থেকে রাজপথে বেরিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শ্যামলী চৌরাস্তা, দেখেন চারিপাশে কানায় কানায় পূর্ণ। এটা প্রত্যেকের মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। আমরা হয়তো 1971 সাল দেখি নাই, বাট ছাত্রদের আন্দোলনটা আমরা দেখতে পাইছি এবং দেশকে প্রতিটা ছাত্র যে কত ভালোবাসে তাই এই আন্দোলন না আসলে আপনারা বুঝতে পারবেন না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জনতার রাজপথ দখল করেছে, যে যেখান থেকে পারছে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। আমার লাইফের এই শ্রেষ্ঠ আন্দোলন আমি দেখলাম, আসলে আজকে নিজেকে সত্যি ধন্য মনে হচ্ছে। 1971 সালে মুক্তিযোদ্ধারা যে কাজটি সফল করতে পারে নাই, অর্থাৎ মুক্তিযোদ্ধারা দীর্ঘ 9 মাস অক্লান্ত পরিশ্রমে যুদ্ধ করার পরও 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এবং জীবনের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাট স্বৈরাচার এবং রাজনীতি সন্ত্রাস থেকে দেশটা কখনোই স্বাধীন হয় নাই। 1952 সালের ভাষা আন্দোলনে ছাত্ররা দেখিয়ে দিয়েছিল যে আন্দোলন কি জিনিস। আপনারা দেখেন আজকে নিজ চোখে দেখলাম ছাত্রদের আন্দোলন যে এত কঠোর আর এত যৌক্তিক আর এত পাওয়ারফুল, সেটাও নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আমরা এখন সোহরাওয়ার্দী উদ্যানের এখানে আছি, দেখেন কল্যাণপুর থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত মানুষের কি পরিমাণ ঢল নেমেছে, জনসাধারণ দেখেন। সবার মুখে একটাই স্লোগান, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, এই স্লোগানটি দেওয়া হচ্ছে। এবং অনেক নিউজে, যমুনা এবং এটিএন এবং বাংলা ভিশন সমস্ত চ্যানেলে ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালাইছে। সে যদি মুক্তিযোদ্ধার মেয়ে হয়ে থাকে তাহলে কেন দেশ ছেড়ে পালালো? প্রশ্ন জাতির এবং জনতার। আমার দেখা সব থেকে বড় আন্দোলন 5ই আগস্ট স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় দর্শক, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 5ই আগস্টের গণ আন্দোলন। এই গণ আন্দোলনে কিন্তু দেশের সর্বস্তরের লোক যোগ দিয়েছে, ছাত্র, জনতা এবং ব্যবসায়ী, কর্মী এবং সব কিছুই একসাথে এখানে আসছে।
এবং সবাই স্লোগান তুলছে খুনি হাসিনার পতন, হাসিনা দেশ ছেড়ে পালাইছে। এবং সবাই এই মন্তব্য করছে 1971 সালে হয়তো আমরা স্বাধীনতা দেখিনি, কিন্তু 1971 সালের পরে যে স্বাধীনতাটি হয়েছে সেটা হয়তো আমরা সকলেই দেখতে পাচ্ছি। এই লোকের উপস্থিতি বলে দেয় যে বাংলাদেশে স্বৈরাচার এবং সন্ত্রাস কতটা বেড়ে গিয়েছিল, এবং যে কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের লোকজন এই আন্দোলনের সামিল। 5ই আগস্ট স্মরণীয় হয়ে থাকবে সকলের জনমনে। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু দ্বিতীয়বারের মতো মনে হচ্ছে বাংলাদেশ আরেকবার স্বাধীন হতে চলেছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। দেখেন লক্ষ লক্ষ জনতা রাজপথ দখল করছে আজকে। আমরা এখন আছি শরৎদি উদ্যানের সামনে, অর্থাৎ এখান থেকে গণভবন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ, প্রত্যেকটা রাস্তায় ব্লক হয়ে গেছে। তো তাহলে এবার চিন্তা করেন চতুর্দিকে কত লোক চারিদিকে ব্লক করছে, রাস্তায় পা ফেলার জায়গা নেই। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতা। মানুষের মনেই স্বাধীনতার চেতনা জেগে উঠেছে। দেখেন রাজপথে আজকে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। 1971 সালে হয়তো আমরা মুক্তিযোদ্ধা দেখি নাই, কিন্তু মুক্তিযোদ্ধার চেতনা এই 5ই আগস্ট ছাত্র আন্দোলন এবং কোটা বিরোধী আন্দোলন, স্বৈরাচার রাজনৈতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন আজ লক্ষণীয় হয়ে থাকবে এবং স্মৃতি হয়ে থাকবে। দেখেন গণভবনের চেয়ার চলে যাচ্ছে রিকশায়। গণভবন থেকে বই ফুল সবকিছু ইতিমধ্যে লন্ডভন্ড হয়ে গেছে জনতার হাতে। দেখতে পাচ্ছেন ফ্রিজের মাছও চলে আসছে। দেখেন মাছ, এগুলো কোথায় আপু? এটা কোথায়? দর্শক, গণভবনের চেয়ার টেবিল সবাই মাথায় দিয়ে চলে যাচ্ছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। ইতিহাসের পাতায় এইটাই সব থেকে স্মরণীয়। এই গাছটা কোথাকার আপু? গাছ কোথাকার? গণভবন। দেখেন গণভবনের গাছ, এবং যে যা পেয়েছে যার মতন। দেখেন অসংখ্য মালামাল কিন্তু লুট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই পৃথিবীতে, বাংলাদেশে এবং পৃথিবীতে, এশিয়া মহাদেশের ভিতর সব থেকে নেককার লজ্জাজনক ঘটনা, বাংলাদেশের গণভবন লুট হয়ে গেছে এবং গণভবনের ফ্রিজ, টিভি, এমনকি বই, চেয়ার টেবিল সব কিছুই কিন্তু ইতিমধ্যে লুট করা হয়েছে। এটা ইতিহাসের পাতায় সব থেকে স্মরণীয় আন্দোলন এবং স্মরণীয় ঘটনা। এই জিনিসটা চাইলে মীমাংসা করা যেত, কিন্তু আমাদের লক্ষ লক্ষ মা বোনের শহীদের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু সেই স্বাধীন দেশটা আমরা রুখে দিতে পারলাম না, যে কারণে দ্বিতীয়বারের মতো আবার বাংলাদেশ স্বাধীন করছি আমরা।
দর্শক, আসলে ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বর্ণনা দেব। 5ই আগস্ট স্বাধীনতাকামী যুবক ভাইয়েরা এবং কোটা বিরোধী আন্দোলনে সামিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষ কিন্তু এই রাজনৈতিক এবং সন্ত্রাস বিরোধ আন্দোলনের সাথে সামিল হয়ে ইতিমধ্যে গণভবনে যা কিছু ছিল সকল ছাত্র জনতা এবং রাজপথ ভেঙে চুরে সব কিছু ব্যারিকেড ডিঙিয়ে যে দেশে কারফিউ ছিল 144 জারি, সে 144 জারি উপেক্ষা করে সকল জনতা কিন্তু গণভবনে প্রবেশ করে এবং যে যাহার মতো যা পেয়েছে তাই নিয়ে চলে আসছে। এই ইতিহাসের পাতায় এটা স্মরণীয়। এরকম যে পতন হবে কেউ কখনো কল্পনাই করতে পারেনি, ভাবতেই পারেনি যে এরকম একটা পতন ঘটবে। তো যাই হোক, জাতি এটা জানলো যে স্টুডেন্টদের যে এত পাওয়ার, এত ক্ষমতা, তাদের বুদ্ধি মেধার সেটা কিন্তু প্রমাণ অলরেডি তারা দিয়ে দিয়েছে। 1971 সালের যুদ্ধ আমরা দেখি নাই, বাট 1971 সালের যুদ্ধর পরে যে সমস্ত মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করার পরও স্বৈরাচার এবং সন্ত্রাস দমন করতে পারে নাই, সেই সন্ত্রাস এবং স্বৈরাচার কিন্তু ছাত্র ভাইয়েরা দমন করে ছাড়লো এই 2024-এ আর একবার নতুন যুদ্ধ ঘোষণা দিয়ে। এই যুদ্ধের মাধ্যমে কিন্তু সমাপ্তি। আজকে আকাশে ছিল দুর্যোগের ঘনঘটা, কিন্তু কোনো বৃষ্টি ছিল না, তারপরেও সকল ছাত্র ভাইয়েরা কিন্তু গণভবনে পৌঁছে গেছে। দেখেন লক্ষ লক্ষ জনতা। ইতিহাসের পাতায় এটাই মনে হয় সেই স্মরণীয় আন্দোলন, যে আন্দোলন সাধারণ জনগণ দেখতে চেয়েছিল। প্রিয় বন্ধুরা, দেখেন গণভবনের গাছ যাচ্ছে, গণভবনে আর কিছুই অবশিষ্ট নেই বোধহয়। ভাই একটা হাসি দেন ভাই, গণভবনের গাছ না। দেখেন আপনারা, গণভবনের ফুল, গণভবনের গাছ সব কিন্তু লুণ্ঠন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিহাসের পাতায় এক হাস্যোজ্জ্বল মুখ পাবলিকে দেখতে পারলো। আসলে এটাই হচ্ছে রাজনীতি।